দুই দেশের রেল বিভাগ আজ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ আমলে 1884 সালে খুলনা থেকে কলকাতা দমদম পর্যন্ত ট্রেন চালু হয়। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে গেলেও স্বাধীন বাংলাদেশে আবারও ট্রেন চালু হয় এই রুটে। তবে লোকসানের কারণে 1974 সালে আর ট্রেন চলেনি এই পথে। 2015 সালে খুলনা থেকে কলকাতায় সরাসরি ট্রেন চালুর উদ্যোগ নেয় দুই দেশের রেল মন্ত্রণালয়। সব প্রস্তুতি শেষে এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা। শনিবার ভিডিও কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুলনা কলকাতা ট্রেন চলাচল উদ্বোধন করবেন। মৈত্রী এক্সপ্রেস 2 খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোল পৌঁছবে। ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতের পেট্রাপোল হয়ে যাবে কলকাতায়। প্রধানমন্ত্রী মহোদয় আর রেলমন্ত্রী মহোদয় বেনাপোল থেকে এটা উদ্বোধন করবেন। আবার ওখান থেকে সকাল 8:10 9 তারিখে শিয়ালদা থেকে ছেড়ে আসবে, এসে এখানে পৌঁছাবে। সরাসরি ট্রেন চালু হলে কলকাতার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে মনে করা হচ্ছে। এটা হলেই তো আমরা খুব খুশি এতে। খুলনা থেকে কলকাতায় ট্রেন উদ্বোধন হচ্ছে 8 তারিখে, তার জন্য আমরা সবাই মহা খুশি। 2008 সালে 14 এপ্রিল ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হয়। এবার দুই দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে খুলনা। মেহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।